ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আপনার নবী দয়া নবী দুজানে বাদশা নবী জানিয়ে দিয়েছিলেন মদিনা শরীফে মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী নসিহত করতে করতে বলেছিলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, এ জগতের মানুষেরা শুনে রেখে দাও, এ আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সময়টা আমার যুগটাই হলো সব থেকে শ্রেষ্ঠ যুগ। কেননা আমি নবী জানিয়ে দিলাম আমার সময়ে আমার সাহাবীরা আল্লাহর কোরআনের আইনকে মেনে চলে, আমি রাসূলুল্লাহ যেটা বলি সেটাই পালন করে, আমি রাসূলুল্লাহ যেটা নিষেধ করে আমার সাহাবীরা সেটাই বর্জন করে। ঠিক কিনা বলেন? ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই আমার নবী সাহাবীরা খাওয়া হয়নি একদিন দুদিন তিন দিন সপ্তাহ পার হয়ে গিয়েছে, তথাপি নবী পাকের সাহাবীরা কোনদিন দুনিয়াবি ওই সমস্ত খারাপের দিকে ঝুঁকে যায় না। ও আমার ভাইজানেরা, কেননা নবী পাকের সাহাবীরা অনাহারে কাটিয়েছেন, আরো বেশি বেশি আল্লাহর জিকির করেছেন, বেশি বেশি আল্লাহর জিকির করেছেন। আল্লাহর নবী দয়ার নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ, নাম শুনেছেন? আমার নবী পাকের একজন সাহাবীর নাম আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, নাম শুনেছেন তো? আব্দুল উজ্জা, এই ঘটনা আপনারা জানেন। কিন্তু এই আব্দুল্লাহ অনেক অত্যাচার সহ্য করেছেন, তথাপি ওনার কাছ থেকে রাসূলের ভালোবাসা কেড়ে নিতে পারেনি, তার চাচা এবং ওই মক্কাবাসীরা কেড়ে নিতে পারেনি। শুধু তাই নয়, শরীরের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। মায়ের কাছে গিয়েছিলেন, মা আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে একটা ছেঁড়া কম্বল দিয়েছিলেন, সেই কম্বলটা কোন রকম জড়িয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, মদিনা শরীফে যখন চলে গেলেন, খাওয়া নাই দাওয়া নাই। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহকে খেতে দেয় না, হযরত আব্দুল্লাহকে খেতে দেয় না, শরীরের পোশাকটা পর্যন্ত কেড়ে নিয়েছে। এমন করে মায়ের দেওয়া ওই ছেঁড়া কম্বলটা জড়িয়ে আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন। অপরাধটা কি ছিল? দুনিয়াদারি মানুষের কাছে অপরাধ ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো অপরাধী নন। তিনি হলেন আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা। দুনিয়ার মানুষ অত্যাচার করেছে, কিন্তু আমার আল্লাহ পাক হযরত আব্দুল্লাহকে কবুল করেছিলেন। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহ নবী দয়া নবী দুজানে বাদশা নবী আমার ওই হালতটা দেখে আমার নবী বলেছিলেন, বাবা তোমার এই হালত কেন হলো? তুমি তোমার জীবনে সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে, ও বাবা এত সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে, আজকে তোমার শরীরে কেন ছেঁড়া কম্বল? এমন করে তোমার উপরের দিকে কোনো কাপড় নাই, শুধুমাত্র সতরটা তুমি ঢেকে এসেছো। বাবা বলো বলো কি হয়েছে? এই পূর্বের সব ঘটনাগুলো যখন বললেন, ওই সময় আল্লাহ নবীর চোখের পাশ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে যুবক, আমি আজকে তোমার প্রতি খুশি হয়ে গেছি, তার কারণ তোমার খবরটা স্বয়ং আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ও বাবা আব্দুল্লাহ, তোমার নাম আজকে থেকে আমি আব্দুল্লাহ নাম দিয়ে দিলাম। আব্দুল্লাহ মানে হলো আল্লাহ পাকের বান্দা। আব্দুল্লাহ মানে
আল্লাহ পাকের বান্দা। তোমার নাম আব্দুল উজ্জা, এটা থাকবে না। কেন? এই উজ্জা, লাত, উজ্জা এসব ছিল না, ওদের নামে তোমার নাম থাকবে না। তা আব্দুল্লাহ নাম ওই আহলে সুফফাদের মধ্যে ওনাকে রাখে। কাদের মধ্যে? আহলে সুফফাদের। আহলে সুফফা 40 জন আহলে সুফফা ছিলেন, যারা কিনা ঘর বাড়ি ছেড়ে দিয়ে, অর্থ সম্পদ ছেড়ে দিয়ে, ও আমার ভাইজানেরা, দ্বীনের মহাব্বতে, রাসূলুল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে সব ছেড়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। এমন একজন নেতাকে ভালোবাসলেন, এমন একজন মহাপুরুষকে ভালোবাসলেন, এমন একজন নবীকে ভালোবাসলেন, জানাকে ভালোবাসতে গিয়ে ও আমার ভাইজানেরা, আমরাও তো নেতা মন্ত্রী বাদশা রাজা বাদশাদের ভালোবাসি। কিসের জন্য ভালোবাসি বলেন? কিসের জন্য? অর্থের জন্য। আর আমার নবীকে ভালোবেসে অর্থশালী মানুষগুলো কি হলো? দুনিয়াবি ক্ষেত্রে গরিব হয়ে গেল। ঠিক কিনা? শরীরের পোশাক পর্যন্ত চলে গেল। মাতৃভূমি, জন্মভূমি সব ত্যাগ করতে হবে। পার্থক্য কোথায় দেখতে পাচ্ছেন? পার্থক্যটা বুঝতে পারছেন তো? এ আমার ভাইজানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, ওই আহলে সুফফাদের কোনো ঘর বাড়ি ছিল না। ওই মসজিদুন নববী শরীফে থাকতেন। মসজিদুন নববী শরীফে আল্লাহ নবীর কোন সাহাবী যদি কোনো খাবার আনতেন, আল্লাহ নবীর কাছে দিতেন, আমার নবী নিজে হাতে করে বন্টন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আহলে সুফফা গণেরা তারা কোনো দিনের তরে কে কখন খাবার আনবে এই চিন্তা ভাবনা নিয়ে থাকতেন না। এমন করে দিন চলে যায়, রাত চলে যায়, অনাহারে কাটায়। কিন্তু তারা আরো বেশি বেশি মসজিদুন নববী শরীফের ভিতরে বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করে। ওই আহলে সুফফাদের মধ্যে হযরত আব্দুল্লাহ, তিনি সবেমাত্র ঈমানের কালেমা পড়েছেন। তানার ভিতরে সেই যে অত্যাচার করেছে, সব ত্যাগ করেছেন। কোরআনের স্বাদ তিনি পেয়ে গেছেন, কোরআনের মহাব্বত তিনি পেয়ে গেছেন, রাসূলুল্লাহর মহাব্বত পেয়ে গেছেন। তাই হযরত আব্দুল্লাহ তিনি ওই আপনার কেনা এমন করে তিনি ওই আহলে সুফফাদের ভিতরে বসে বসে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, এত আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাই আওয়াজ দিয়ে যখন গভীর রাত, রাতের বেলা যখন বেশি আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেন, ও আমার ভাইজানেরা, ওনারা কোনোদিন কোরআনের বিরুদ্ধে বলেন নাই, ওই আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেন বলে। তাই আমার নবী সাহাবীদের মধ্যে কিছু সাহাবী, ওই আহলে সুফফাদের মধ্যে কিছু সাহাবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি যে কোরআন পড়ো আমাদের অন্তরটা জুড়ে যায়, তবে বাবা সদা সর্বদা এইভাবে তুমি চিৎকার করে করে পড়ো না, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে বাবা, এত চিৎকার করে করে পড়ো না, এবং তুমি একটু বিশ্রাম নাও। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ তথাপিও তিনি চিৎকার করে কোরআন পড়েন এবং আমার আল্লাহ পাকের জিকিরটা মন খুলে, জবান খুলে তিনি আল্লাহ 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 করে জিকির করে। আল্লাহ নবীর কাছে এই কথাটা সাহাবী আহলে সুফফা হুজুররা আল্লাহ নবীকে বললেন। আমার নবী শুনলেন। আমার নবী শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও,
ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমার ওই আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ জবানে, আমার আব্দুল্লাহ জবানে চিৎকার করে করে যে আল্লাহ জিকির করে, এই জিকিরটা করতে দাও ও আমার সাহাবীরা। কারণ আমার আব্দুল্লাহ সহজে সহজে ইসলাম পায়নি, সহজে কোরআন পায়নি, সহজে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত পায়নি। আমার আব্দুল্লাহ কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করত, সব ত্যাগ করেছে যুবক ছেলে হয়ে। এমন করে তার চাচার কাছে মানুষ হলো সব বঞ্চিত হয়ে। শুধু তাই নয়, এত অত্যাচার তার উপরে করেছে, এই অত্যাচার সব কিছু সহ্য করে কিন্তু আমার আল্লাহকে ভুলে নাই, আমি নবী আমার মহব্বতকে ভুলে নাই। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আজকে জান ভরে আল্লাহকে ডাকছে। আমার আব্দুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াতটা চিৎকার করে করে পড়ছে। তোমরা বাধা দিও না, তোমরা নিষেধ করো না। আমি রাসূলুল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেলাম। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের যুবকেরা, আমরাও তো যুবক, হযরত আব্দুল্লাহ তিনিও তো যুবক, ঠিক কিনা বলে? ও আমার ভাইরা, আমরা সহজেই মুসলমান হয়েছে। আমাদের বাপ দাদা কালেমার ঘরে এসেছে, আমাদের বাপ দাদা ঈমানের ঘরে, আপনার কিনা কোরআনের ঘরে এসেছে। তাই আমরা সহজে কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি। কিন্তু একবার বলুন, এই কোরআনের উপরে আমি আপনি কতটা মজবুত আছে? এই নামাজের উপরে কতটা মজবুত আছে? দিন শরিয়াতের উপরে কতটুকু মজবুত আছে? হযরত আব্দুল্লাহ গোপনে গোপনে পড়েছিলেন, আর তাই মনের আশা মেটানোর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদুন নববী শরীফে আল্লাহর কোরআন শরীফটা চিৎকার করে করে তেলাওয়াত করেছেন। ও আমার যুবক ভাইরা, বলুন বলুন, আমরা দৈনন্দিন কতটা কোরআন পাক তেলাওয়াত করি? হুজুর কোরআন তেলাওয়াত করব কি, কোরআনটি তো পড়তে জানি না। সব যুবকদের বলছি, তবে অধিকাংশ যুবক কোরআন ভালো করে পড়তে পারে না, ঠিক না ভুল? কোরআনের ব্যাখ্যা, তরজমা, ব্যাখ্যা সে তো দূরের কথা, কোরআনটা যে পড়তে হয়, চোখ আল্লাহ দিয়েছে, এটা বড় নিয়ামত। জবানে কথা বলার শক্তি দিয়েছে, কানে শোনার শক্তি দিয়েছে, অথচ কোরআন পড়তে পারি না। এ দুঃখ কোথায় রাখবেন? সব হিসাব করছি, অর্থের হিসাব, লাভ লস, এই হিসাব করছি। এই ঘর করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে হিসাব করছি, ঠিক কিনা? এই জমিটা, পাশের জমিটা বিক্রি হবে, দেখি এই টাকা আছে, আর কিছু যদি লওয়া যায়। কারণ জমিটা নিতে গেলে তো এই যা টাকা আছে হবে না, এখন এই বিল্ডিং দেখিয়ে যদি একটু লোন নেওয়া যায়। আরে নামটা তো অনেক কিছু, সুদ, সুদ, সুদের নাম হয়েছে কি লোন, ইন্টারেস্ট, ঠিক না ভুল? নিয়ে জমিটা কিনছে। জমিটা কি হলো? হালাল হলো না হারাম হলো? জোরে বলেন। এই কথা বললে হুজুর খারাপ। আমার ভাইরা, তাই আমি আপনাদের বলবো, আল্লাহকে ভয় করুন, নবীর মোহাব্বত হাসিল করুন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মহান বাৎসরিক ঈসালে সওয়াব, নারে তাকবীর। কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। সংক্ষেপ করব, হুজুর আসলে আমি ছেড়ে দেবো, একটু বিরক্ত করে ফেলেছি, তাই তো নাকি? কষ্ট পেয়েছেন আমার কথার দ্বারাই? একটা উল্টোপাল্টা কথা বলেছি? আল্লাহ যতটা বলার শক্তি দিয়েছেন আমি ততটা বলেছি। তবে হ্যাঁ, আল্লাহ পাক যেন আগে আমাকে
এর উপরে আমল করার তৌফিক দেন। তারপরে আল্লাহ আপনাদের জন্য নেক আমল করার তৌফিক দেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। এ আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, শুনে রাখেন, আল্লাহ পাকের কোরআন শরীফ, আল্লাহ পাকের কোরআন শরীফটা যখন আপনি তেলাওয়াত করবেন, আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে, আপনার ওই ঘরটা আলোকিত হয়ে যাবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহর রহমতি ফারিস্তারা নাজিল হবে। আল্লাহর রহমতি ফারিস্তারা দোয়া করতে থাকবে। যে ঘরে মা বোনেরা পর্দার সঙ্গে থাকবে, নামাজ আদায় করবে, আল্লাহর কোরআনটা সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক ওই ঘরে বরকত দান করবে, আমার আল্লাহ পাক রহমত দান করবে। আর যদি মা বোন গোলাই ভাবে এমন করে যুবক আর নারীরা যেভাবে বাজারে আনন্দ ফুর্তি করছিল, রহমত হবে না, অন্য কিছু হবে। জোরে বলে, অত সহজ। মা রাবিয়া বসরি আল্লাহকে পেয়েছে, আম্মাজান মারিয়াম আল্লাহকে পেয়েছে, ঠিক কিনা বলেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, জানার কাপড়ের অভাব ছিল কিন্তু পর্দার অভাব ছিল না, পরিপূর্ণভাবে পর্দা ছিল। আমাদের ঘরের মা বোনদের কাপড় পোশাকের অভাব আছে। জোরে বলেন, এক একটা বাড়িতে বাবা দোকান হয়ে গেছে। সামান্য যদি একটা পিপিলিকা যদি ছিদ্র করে দেয়, ওই কাপড়টা চলবে না। যদি চোখে একবার পড়ে যায় ওই কাপড়টা নর্দমায় চলে যাবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, তাহলে বলুন কাপড়ের অভাব নাই, অভাব হয়ে গেল পর্দা। আম্মা জান খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরেতে আছেন। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরেছেন। 3 দিন 4 দিন খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে দেখা হয় না। আল্লাহ নবী যেখানে যেতেন আগে বেটি ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, হাসান হোসাইনের সঙ্গে দেখা করে যেতেন। আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন, নিজে ঘরে যাবার আগে হযরত ফাতেমাতুজ জাহরার ঘরে গিয়ে নিজের ছোট আদরের বেটি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। কারণ আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে একটি নয়, দুটি নয়, 3টে কন্যা সন্তান তিনি দাফন করেছেন। ও আমার ভাই জানেরা, আমার নবী সন্তানকে হারিয়েছেন, পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। কোন রিওয়ায়াতে আছে 2টা, কোন রিওয়ায়াতে আছে 3টে। আল্লাহ নবী, দয়া নবী আমার ওই পুত্র সন্তানগুলো শিশু অবস্থায় ইন্তেকাল হয়ে গেছিল, রাসূলুল্লাহ নিজে হাতে করে দাফন করেছিলেন। ও আমার ভাইজানেরা, তাই আমার নবীর কলিজার টুকরি বলতে হায়াতে জিন্দেগিতে হযরত ফাতেমাতুজ জাহরা, তাই নবী বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। হযরত ফাতেমাতুজ জাহরার সঙ্গে দেখা না করে আল্লাহ নবী অন্য কোন জায়গায় যেতেন না। তাই আমার নবী ফিরে আসলেন, ফিরে এসে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আম্মা জান ফাতেমাকে ডাক দেয়, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান এসেছি, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার 2 নাতি হাসান আর হুসাইনের সঙ্গে দেখা করতে এসেছি। ফাতেমা, দরজা খোলো মা, আমি তোমার আব্বা এসেছি। আল্লাহর নবী, দয়ার নবী যখন বারবার ডাকছেন, খাতুনে জান্নাত বলেছিলেন, আব্বা জান আজকে দিনে আপনি আসবেন না। এদিকে খেয়াল করুন,
আজকে দিনে আপনি আসবেন না কেন? মা, তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি আজ কয়েকদিন আসিনি বলে তুমি কি রাগ করেছো? না আব্বাজান, ওই আমি কোনো রাগ করিনি। আপনি আমার নবী, আপনি আমার আব্বাজান। আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি রাগ করিনি আব্বাজান, কিন্তু আমি এই জন্য মানা করছি। কেন? কিসের জন্য তুমি মানা করছো আসতে? আম্মা জান হযরত ফাতেমা তো যারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বা জান, আমি ফাতেমা, আমার পরনার কাপড় নাই। আব্বা জান, আমি ফাতেমা, আমার কাপড়টা এমন ছিঁড়ে গিয়েছে যে কাপড়টা পরে আমি আপনার সামনে যেতে বড় লজ্জাবোধ মনে করব। আব্বা জান, আমি ফাতেমা, আমার ঘরের জন্য আমি আপনাকে আসতে মানা করছি। আল্লাহ নবী শুনলেন, নবী আমার জজ্জার করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা না করে, হাসান হুসাইনের সঙ্গে দেখা না করে আমি রাসূলুল্লাহ ঘরে যাব না। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার শরীর মোবারকের চাদরটা আমি দিয়ে দিচ্ছি মা। এই চাদরটা তুমি পর্দার আড়াল থেকে নিয়ে নাও। এই চাদর মোবারকটা নিয়ে তুমি তোমার সতরটাকে ঢেকে নাও, তুমি পর্দা করে নাও মা। আম্মা জান হযরত ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের বেটি ফাতেমা, রাসূলুল্লাহ শরীর মোবারক নূরের চেহারা, ওই চাদর মোবারকটা নিয়ে এমন করে তিনি সতর রেখেছিলেন, পর্দা করেছিলেন। আল্লাহ নবী, দয়া নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী প্রবেশ করে ফাতেমা তো জোহরাকে বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি যে কোনোদিন যেন অসন্তুষ্ট হয়েও না মা। আমার আলীর প্রতি কি অসন্তুষ্ট হয়ে যাও? তোমার কাপড় ছিঁড়ে গিয়েছে, আমার আলী দিতে পারে না বলে তুমি কি অসন্তুষ্ট? না আব্বাজান, আমি কোনো অসন্তুষ্ট না। আমার নবী বলেছিলেন, ফাতেমা, দুনিয়া জমিনে কষ্ট করো, মেহনত করো, বেশি বেশি আল্লাহ জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আল্লাহ তোমার জাযা পুরস্কার করবেন। আল্লাহ পাক তোমাকে উত্তম মর্যাদা দিয়ে দেবে। বলেন, আর আমাদের ভিতরে কি হচ্ছে? মুসলমান ঠিকই আমরা, কিন্তু আল্লাহ কোন মুসলমানকে ভালোবাসেন এটা বলেন? আল্লাহ ভালোবাসেন মুমিন মুসলমানকে। আল্লাহ বলেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যতদিন না মুমিন না হতে পারবে পৃথিবী থেকে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন, খবরদার তুমি মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না পর্যন্ত তুমি মুমিন মুমিনা, মুহসিন মুহসিনা, মুমিন মুমিনা মুসলমান না হতে পারবে, এই পৃথিবীর বুক থেকে তুমি মৃত্যুবরণ করো না। বলেন, কেউ বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন, আমি আপনি পরিপূর্ণ মুমিন হয়ে গেছি কিনা? হতে পেরেছেন? হতে পেরেছেন? কিন্তু না হয়ে মরলে কিন্তু খবর আছে, খবর আছে। আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা আমার নবী জানিয়ে দিয়েছেন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কবরের মঞ্জিলটা হলো প্রথম মঞ্জিল। ও আমার ভাইয়ানেরা, তাই খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরা তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ইন্তেকালের আগে হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নিজের প্রাণের স্বামীকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি ফাতেমা আমার একটা ওসিয়াত কি আপনি মানবেন? হযরত ফাতেমাকে বলেছিলেন, ও নবীর বেটি ফাতেমা, হাসান হোসাইনের আম্মা জান ফাতেমা, ও আমার বিবি ফাতেমা, কি ওসিয়াত তুমি করে যাবে বলো? হযরত ফাতেমা যাহরাকে শেরে খোদা বলেছিলেন, ফাতেমা রে, দুনিয়া জমিনে আমি তোমাকে সেভাবে রাখতে পারিনি ফাতেমা, এমন কি দাবি তুমি আমার কাছে করতে চাও বলো? ফাতেমা যাহরা বলেছেন, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মারা যাব, ও আমার প্রাণের স্বামী গো, আমার ইন্তেকালের পরে রাতের অন্ধকারে গভীর রাতে আমার রক্তের সম্পর্ক যারা কয়েকজন বিশিষ্ট নবী পাকের সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আমি ফাতেমা, আপনি আমাকে গোসল দিয়ে, আপনি আমাকে কাফন পরিয়ে আমার লাশটাকে রাতের অন্ধকারে নিয়ে জানাজা সম্পন্ন করে রাতের অন্ধকারে জান্নাতুল বাকি কবরে দাফন করে দেবেন। ও আমার প্রাণের স্বামী গো, আমার এমন ভাবে দাফন করে দেবেন, আমার কবরটা এমন ভাবে মিলিয়ে দেবেন যাতে করে কেউ বুঝতে না পারে আমি ফাতেমার কবর যেন চিনতে না পারে। ও আমার প্রাণের স্বামী গো, আমার এই ওসিয়াতটাকে আপনি মানবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, কাঁদতে কাঁদতে বলেছে, ফাতেমা রে, আল্লাহ পাক তোমাকে বড় নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক তোমাকে জান্নাতের নারীদের সরদারিনী বানিয়েছেন। ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরি ফাতেমা। ও ফাতেমা, আমি তোমাকে সেভাবে নতুন কাপড় দিতে পারি নাই, তথাপিও তুমি যে খিদমত আমার করেছো, তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, তুমি চলে গেলে আমি আর থাকতে পারবো না, আমি কোনোদিন ভুলতে পারবো না। ফাতেমা, তোমার ওসিয়াতটা আমি মেনে নিলাম। ও আমার ভাইজানেরা, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা যাহরা যখন ইন্তেকাল হয়ে গেছিলেন রাতের বেলা, গভীর রাতে বাবা ওসিয়াত মোতাবেক আম্মা জানের লাশ মোবারকটা নিয়ে ওই কবরের সামনে পৌঁছে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গফারি হুজুর আমার ওই সময় কবরের সামনে দাঁড়িয়ে কবরে শোয়ানোর আগে হযরত আবু যার গফারি কবরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ কবর, তুমি কি জানো তোমার সামনে কে কার লাশ রাখা আছে? একটু পরই তোমার ভিতরে দেওয়া হবে। ইনি অন্য কেহ নন, ইনি হলেন আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা। হুজুর আসছে কি নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলবেন। দেখতে দেখতে আপনাদের কাছে প্রায় 2 ঘন্টা 15 মিনিট অধিক হয়ে গেছে, ঠিক কি না? হুজুর আসলে আমি ছেড়ে দেব, কারণ আমি জানি আপনারা এখানে বসে আছেন। আমার দাদা পীরের খুন, আমার দাদা পীরের আওলাদ এসেছে,
তো সহজ না। কে মানেন কে মানেন না আমি এটা দেখি না, আমি মানি। আপনারা মানেন তো? জোরে বলেন মানেন তো? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা হলো হক সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হক সিলসিলা। দাদা হুজুর কেবলা বলে গেছেন এই সিলসিলা আমার নয়, এই সিলসিলা হলো আমার নবী পাকের সিলসিলা। জোরে বলবেন না? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন এই সিলসিলা কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবে। সেই হুজুরের খুন, সেই হুজুরের আওলাদ আজকে আপনাদের এই গ্রামে এসেছেন। আল্লাহ যেন কবুল করেন আমাদের সকলকে, যেন আল্লাহ কবুল করেন। কবরের ভিতর থেকে কি আওয়াজ এসেছিল এই আবু যার, অনেক বিস্তারিত আলোচনা, এতটুকু যে কোনো নবীর মেয়ে বলে পরিচয় দিয়ে লাভ নেই, হাসান হোসাইন আম্মা জান বলে পরিচয় দিয়ে লাভ নেই। এ আবু যার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা পরিচয় দিয়ে না লাভ নেই। আমি কবর তাকে চিনি যে পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাস্তায় চলে, যারা কিনা এই কবরে আল্লাহ রাস্তায় যারা আসতে পারবে, আমি আমার আল্লাহর নির্দেশে আমি সেই ব্যবহারটুকু করব। চলে হবে না? সুবহানাল্লাহ। তাহলে কোনো পরিচয় চলবে? চলবে না। কবরে বংশের পরিচয় চলবে না, শিক্ষার পরিচয় চলবে না, নেতৃত্বের পরিচয় চলবে না। সেখানে চলবে কি? ঈমান। আপনার আমার ঈমানটা ঠিক আছে কিনা, ঈমান নিয়ে মরতে পেরেছি কিনা, নেক আমলকে সঙ্গে করে নিয়ে যেতে পেরেছি কিনা।